ফেরাউন নমরুদরা মাছির কাছে আত্মসমর্পণ করেছেন। ইদানিং আমরা দেখছি ফেরাউন নমরুদের উত্তরসূরি নরেন্দ্র মোদীরা তেলাপোকার কাছে দিশেহারা হয়ে যাচ্ছেন। ফেরাউনকে আমরা দেখেছি নীল নদে ডুবে মরতে, আর তার পদাঙ্ক অনুসারী শেখ হাসিনাকে আমরা দেখেছি হেলিকপ্টারে পালিয়ে যেতে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওই সময় যদি আলেম ওলামাদের দুঃখের সময় যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামতো, তাহলে ইতিহাস অন্যরকম। ওই সময় কিশোরদের আন্দোলনের সময় যদি আমরা সবাই মিলে নামতাম, কিংবা বিএনপি জামাতের উপর যখন ক্র্যাকডাউন হয়েছিল তখন যদি সবাই মিলে পাশে এসে দাঁড়াতাম, কিন্তু যে কোনো কারণে হোক, যে কারো ব্যর্থতার জন্য হোক, কিংবা যে কোনো পরিস্থিতির কারণে হোক, আমরা সবাই নামতে পারি না। যখন আমাদের সকলের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কেউ কেউ নিজেকে নমরুদ ফেরাউনের অবস্থানে পৌঁছে গিয়ে নিজেকে মনে করেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বাত্মক, আমি সর্বক্ষমতার অধিকারী, ওই সময় আমরা দেখলাম একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে তিলে তিলে সেটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। যুগে যুগে আমরা দেখেছি ফেরাউন নমরুদরা মাছির কাছে আত্মসমর্পণ করেছেন। ইদানিং আমরা দেখছি ফেরাউন নমরুদের উত্তরসূরি নরেন্দ্র মোদীরা তেলাপোকার কাছে দিশেহারা হয়ে যাচ্ছেন। ফেরাউনকে আমরা দেখেছি নীল নদে ডুবে মরতে, আর তার পদাঙ্ক অনুসারী শেখ হাসিনাকে আমরা দেখেছি হেলিকপ্টারে পালিয়ে যেতে। প্রিয় ভাই ও বন্ধুগণ,